আলিফ তোমার তো শুরুতে বলছিলাম আমার মানে বাবা আসতো তো বাবার সাথে একটু কথা বললাম। এখন হুম, হুম। আমি বলি, আমাদের সবসময় অডিয়েন্স তো দেখতেছে। আমাদের খেলার স্টাইল কি? আমরা মারি তো এক সাইড দিয়ে মারতেই থাকি। আমরা কখনো এই টার্গেট নেই না যে আমরা এখন দাঁড়ায় থাকবো ওই জায়গায়। আমাদের কোনদিন কোন ভিডিওতে কেউ দেখতে পারবে না যে ফাইনাল হোক বা যত টাকার টুর্নামেন্ট হোক আমরা কোনদিন দাঁড়ায় খেলছি কোন জায়গায়। না, মাইরা অল খেলছে টাইম ওরে। তোদের উপরে। এই প্ল্যানটা কিন্তু আরএসকে এর সেম। আরএসকে ওয়ান অফ দ্যা বেস্ট টিম তাদেরও প্ল্যান সেম মাইরা খেলবে। আমাদেরও প্ল্যান সেম মাইরা খেলবো। এতদিন প্র্যাকটিস করতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপলোড দিছি। প্রত্যেকটা ভিডিওতে আমরা মাইরা খেলতেছি। হুম, এখন ক্লিয়ার 4v4 এ আমাদের মারার মতো কোন টিম এখানে ছিল না। এটা সবাই জানে। এখন কি হইলো, ১ম ম্যাচেও আমরা এরকম মোটিভেট নিয়ে আসলাম যে আমরা মারবো। প্রত্যেকটা ম্যাচে প্লেয়ার গুলা আমাদের যে রোটেশন ওই জায়গায় যায়ই নাই। হুম, ১ম এ। ১ম এ না যাওয়াতে পরে যখন জোন ছোট হয়ে গেছে ৪৮ টা লাইভ। ওই টাইমে আমরা ঢুকতে যাবো। ঠিক ওই টাইমে দেখা যায় যে ৩-৪ টা স্কোয়াড তখন আমরা হোল্ডের প্ল্যান করি যে এতক্ষণ যেহেতু ফাইট হয় নাই আমরা দাঁড়াই। হাত জং ধরে যাইতেছে একবার ৩-৪ টা স্কোয়াড ভিতরে ঢুকতেছে। হুম, হুম, মানে পুরা আমাদের যে রোটেশন যে আমরা এই জায়গায় যাবো, একটা করে মারবো, আবার যাবো, আবার মারবো, আবার যাবো, আবার মারবো। কিন্তু ওই রকম প্ল্যানেই কেউ নাই। আমাদের যে রোটেশনটা থাকছে ওটা সামনের মধ্যে কেউই যায় নাই। বারমুডা হুম, ম্যাপে আমরা মিলে নামলাম। মিলে থেকে নেমে ডান দিক দিয়ে শিপইয়ার্ডে আসলাম কোন প্লেয়ার নাই। শিপইয়ার্ড থেকে আসলাম হচ্ছে ইয়েতে কাটালুসিতে ওখানেও প্লেয়ার নাই। হাঙ্গারে গেলাম ওখানেও প্লেয়ার নাই। লাস্টে যখন একদম ফার্স্ট এডটা শেষ হয়ে ওয়ার্নিং দিচ্ছে, ওই টাইমে আমাদের সাথে প্লেয়ার দেওয়া হইলো তাও অবজারভেটরির কোনায় ওটাও দৌড় মেরে চলে গেল। লঞ্চপ্যাড মেরে একটা ডাউন খেয়ে। ওদের পিছে যাইতে যাইয়া হাঙ্গারের মধ্যে প্লেয়ার ছিল। ওইখানে একটা ভুল মনে করো মিস্টেক এর কারণে ওই ম্যাচটা ওখানে গেল। ওই ম্যাচটা যাওয়ার পরে সবার মনে মানে সবাই লাইভে দেখতেছে যে লাস্ট জোনে কিরে ৪-৫ টা করে স্কোয়াড বইসা আছে। ওই দেখা মনের ভিতরে একটা হইলো যে আমরা হোল্ড করে থাকবো। আমরা কিলই করব না বসে থাকবো। হুম। ওই প্ল্যান কইরা পরগটরি ম্যাপে শুরুতেই আমরা একটা স্কোয়াড ওয়াইপ দিলাম ওই যে আর্সেনালে আমরা যে ক্রসরোডে নামি তার সামনে। মানে মেবি ৪ টার ৪ টা কিল পাইছিলাম একটা রিভাইভ দিয়ে দিছি। তো ওইটা মেরে আমরা রিল্যাক্স জোনে ঢুকছি। সব ঠিকঠাক ছিল। ওই জোনে ঢুকিয়া যখন এতগুলো এরাই দেখে আবার। তখন আবার দেখে ৪৮ টা লাইভ। তখন সবাই ভয় পেয়ে গেছে। যে এখন একটু হোল্ড। এই তো ওই হোল্ড করতে যাইয়া লাস্ট জোন পর্যন্ত ৪-৫ দিক দিয়ে যে এমন প্রেশার পড়ে, এই জিনিসটা আমরা বুঝতেই পারি না বা এটা আমাদের আইডিয়ায় আসে নাই। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা মিস্টেক ছিল। কারণ এরকম সিচুয়েশন এ আলিফ তুমিও জীবনে পড়ো নাই, আমিও জীবনে পড়ি নাই। এই যে এটাই পড়লাম কারণ ১ম বার। আমাদের রোটেশন অল টাইম সেম থাকতো। অল টাইম আমরা মাইরা খেলতাম। স্কোর সামনে পড়লে মাইরা ঢুকতাম। কিন্তু এখন এখন এই তুমি জিনিসটা ভাবো হইছে কি, আমাদের সামনে যদি স্কোয়াডই না আসে আমরা কাদের মারমু? তো না মারতে যখন জোন ছোট হয়ে যায় ওই জোন টাইমে তো ছোট ফাইট হয়ে যায়। ওই সময়ে ৪৮ টা, ৪০ টা, ৪৪ টা করে প্লেয়ার এলাইভ। ১১ টা ১২ টা টিম এলাইভ। যেখানে বাইর হবা মাইর। মায়ের উপর মাইর খাইতে হবে। মানে একদিক দিয়ে একটার সাথে যে নিশ্চিন্তে ফাইট নিমু তা হয় না। মনের ভিতর টেনশন থাকে যে পিছে থেকে আরেকটা মারবো। আর তার মধ্যে হ্যাঁ। 0 কিল। কোন প্লেয়ার নাই। কাউরে পাই নাই। ওই একটা যে মনের ভিতরে যে খটকা লেগে আছে যে কারা রাত ভাই যদি লাইভ দেখে থাকো, দেখবা ট্রিপলাররা কিন্তু কোনো কিলই করে না। একদম লাস্টে গিয়া ৪ জন মিলা হচ্ছে। এখন মনে করো ট্রিপল আর বাইরে একবারে এক ঘরের ভিতরে ৪ জন করে বসে থাকছে। হ্যাঁ। আমাদের মনে করো যেখানে আমরা এক জায়গায় দাঁড়াই না, ওই জায়গায় আমরা তাও মোটামুটি একটা এলাকা ধরে থাকছি। যে আমি পেকে গেছি পেক আমার। কিন্তু হুম, হুম। ট্রিপল আর বাইরে